খুব মজাদার স্বাদের চটপটে আলুর পকোড়া বা আলুর পেঁয়াজু। খুব মজাদার একটি নাস্তার আইটেম, বিশেষ করে রমজানে ইফতারের আইটেমে এবং শীতকালে এই আলুর পকোড়া যেন খুবই জনপ্রিয়। অনেকে আলুর পেঁয়াজু বলে থাকেন। বিকেলের বা সন্ধ্যার নাস্তা আইটেমেও পকোড়া অনেকেরই পছন্দ। বৃষ্টি ভেজা বিকেলে অথবা শীতের সন্ধ্যায় ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে এই আলুর পকোড়া বাড়ির সবাই পছন্দ করে। তো আজকে আমি এই পকোড়াটাই তৈরি করব খুব সহজভাবে। তো এই পকোড়ার রেসিপিটা একেবারেই সহজ। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আলুর চটপটে স্বাদের আলুর পকোড়া রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4টে আলু নিয়ে নিছি। তোমরা চাইলে কম বেশ করে আলুগুলো নিতে পারো। তো ছিলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর আলুগুলোকে আমি একেবারে মিহি করে গ্রেট করে নেব। আর এই আলুটা কিন্তু একেবারে মিহি করে গ্রেট করে নিলে খুব ভালো হয়। আর পকোড়াটা তৈরি করার সময় কিন্তু এই আলুটা খুব ভালো করে মিশে যায়। তো দেখো, আমি কিন্তু একেবারে মিহি করে গ্রেট করে নিছি। আর এই আলুটা গ্রেট করার পরে কিন্তু 5 মিনিটের জন্য ডুবো পানিতে আমি ভিজিয়ে রাখবো, যাতে আলুর কষটা থাকে সেটা বের হয়ে যায়। তো ভিজিয়ে রাখার পরে কিন্তু খুব ভালো করে আলুটাকে আমি ফ্রেশ করে ধুয়ে নিছি। আর এখন আমি আলুটাকে চেপে চেপে একেবারে শুকনো করে তারপরে কিন্তু মুঠোয় মুঠোয় উঠিয়ে নেব। তো দেখো, এভাবে করে কিন্তু চেপে চেপে আমি আলুটাকে উঠিয়ে নেব। তো সম্পূর্ণ আলুটা আমি উঠিয়ে নিছি। আর এখানে আমি সবগুলো উপকরণ নিয়ে নিছি। এখানে পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি, বেসন, 2টা লেবুর টুকরো, আর হচ্ছে কাঁচামরিচ কুচি, আর হচ্ছে এখানে আমি জিরার গুঁড়ো, আর হচ্ছে লবণ আর হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারো। তো এখানে আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিচ্ছি একে একে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর হচ্ছে ধনিয়াপাতা কুচি, আর বেসনটাও কিন্তু দিতে হবে। তো অল্প অল্প বেসন দিয়ে দিয়ে তারপরে কিন্তু আলুটাকে আমি খুব ভালো করে মেখে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সম্পূর্ণ উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব আলুটাকে। আর যেহেতু মিহি করে গ্রেট করে নিছি, আলুটা খুব সহজেই কিন্তু মিক্স হয়ে যাবে। তো অল্প অল্প বেসন দিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি আলুটাকে মেখে নিচ্ছি। তো দেখো, এইভাবে করে আস্তে আস্তে করে তারপরে কিন্তু আলুটাকে মেখে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু আলুটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে, আর একেবারেই কিন্তু মিক্স হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু তোমরা আলুটা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারো। তো এখানে আমি তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। আর এই তেলে অল্প অল্প করে আমি এই পকোড়াগুলো ছেড়ে দেব। আর ছেড়ে দেওয়ার পরে অনেকটা ক্রিস্পি করে ভেজে নিছি, দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে এই পেঁয়াজুগুলো। আর দেখতে মনেই হয় না যে একেবারে আলুর পেঁয়াজু বা পকোড়া। তো এইভাবে করে সবগুলো পকোড়াই আমি ভেজে নিছি। আর দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর কালারটা কিন্তু একেবারে পেঁয়াজুর মতনই হয়েছে। তো এভাবে করে কিন্তু রমাদান স্পেশাল, এই রমাদানের সময় তোমরা এই পকোড়াটা খুব সহজভাবে তৈরি করতে পারো, আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু। তো এভাবে করে কিন্তু আমরা যে কোনো সময় এই পকোড়াটা তৈরি করতে পারি। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।